আজকে যে ভিডিওটি আমি করছি তাতে দুটি শেয়ার সম্বন্ধে আমি বলবো, যে দুটি শেয়ার ভেরি ইমিডিয়েট একটা ভালো রান দেবে এবং একটা ভালো একটা অ্যাচিভমেন্ট পাওয়া যেতে পারে, এরকম দুটি শেয়ার নিয়ে আমি আজকে ডিসকাস করব। তার আগে দেখুন, আমি একটি শেয়ার বলেছিলাম, লাস্ট 3টি ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে দুটি ভিডিওতে দুটি স্টক বলেছিলাম। একটি স্টক যেটা বলেছিলাম ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ যেদিন আমি বলেছিলাম সেই সময় 860 টাকার কাছাকাছি রেট ছিল, নিচে গেছিলো 70-80 তো অনেক সময় ছিল। তারপরে প্রায় স্টকটি 10% বেড়ে 946 টাকা হয়ে গেল, প্রায় 85-86 টাকা বেড়ে গেছে। 10%-এর মতো স্টকটি বেড়ে গেল এই ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ। এটা আমি প্রত্যেককেই বলেছিলাম। যারা ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই জানতে পেরেছেন এবং আশা করা যায় একটা ভালো প্রফিটও পেয়েছেন। 10% না হলেও এই 5-7 দিনের মধ্যে অন্তত যদি 8%ও প্রফিট আপনারা তুলতে পারেন সেটা অনেকটা বেটার। এরকমই দুটি স্টক আরও বলে দেবো আজকে। আরও একটি স্টক বলেছি, সেটা এখনও ম্যাচিওর করেনি, লাস্ট ভিডিওতেই বলেছি, সেটা আপনারা দেখে নেবেন যারা দেখেননি। আশা করি সেটা একটা ভালো, বেশ কয়েকদিনের মধ্যে একটা রান দেবে। আজকে আরবিআইয়ের মনিটারি পলিসি ছিল, আপনারা জানেন। তার আগে বিনয় ঘোষ, আপনাদের জানাই নমস্কার। তো আরবিআই যে আজকে পলিসি ছিল, সেই পলিসিতে আরবিআই যে রেপো রেট সেটা কিন্তু স্ট্যাটাস কো মেনটেন হচ্ছে, অর্থাৎ যা ছিল তাই আছে। অর্থাৎ 6.5 ছিল, 6.5ই রাখা হয়েছে। এটা নিয়ে 11 বার আনচেঞ্জ থাকলো এই রেপো রেট। এরপর জিডিপির যে প্রজেকশন ছিল, যেহেতু এখন একটা ইনফ্লেশন কাটেনি, ইনফ্লেশন চলছে, সেটা 7.2 অনেক আগে ছিল। তারপর সেখান থেকে এখন 6.6 2024-এ একটা প্রজেকশন করা আছে, 24-25-এর। আর যেটা 7 এবং যেটা হয়ে গেছিলো লাস্ট জুলাই সেপ্টেম্বরের কোয়ার্টারে, সেটা হয়ে গেছিলো 5.4%, যেটা একদম 7টা কোয়ার্টার মধ্যে সব থেকে লো। তো এই জিডিপিটা কমার কারণ হচ্ছে ইনফ্লেশন এখনও চলছে। ইনফ্লেশন ঠিকঠাক না হলে এটা জিডিপিটা বাড়বে না। ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়েনি, এটাই সবথেকে ভালো কথা। ইন্টারেস্ট রেট কমলে আরেকটু ভালো হতো শেয়ার মার্কেটের জন্য। যাই হোক, স্ট্যাটাস কো মেনটেন আছে, মোটামুটি ঠিক আছে। এরপর আপনাদের যে প্রশ্নগুলি করেছেন সেগুলির উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা যাদের আরও প্রশ্ন জানার আছে, তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দিই, যে একজন একটি বা দুটির বেশি স্টকের সম্বন্ধে জানতে চাইবেন না। তার কারণ প্রত্যেকটা ভিডিওতে আপনারা লিখে দিন, আমি একটা দুটো করে স্টক বলে যাব। একসাথে 4, 5টা, 6টা করে স্টক দিলে একটু অসুবিধা হয়ে যাবে। আপনারা একটা বা দুটো স্টক বলবেন, পরপর ভিডিওতে দিতে থাকবেন, আমি বলে বলে যাব, কোনো অসুবিধা নেই। আর যারা 12ই জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান, শেয়ার মার্কেটের উপরে যে লাইভ মার্কেটের ক্লাস হবে, অফলাইন ক্লাস, সেটা রবিবার সকাল 10টা থেকে হবে। আর যারা ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান, যেটা আগামী 15ই ডিসেম্বর সানডে থেকে হবে, সেটা 2টো থেকে হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, তারাও যোগাযোগ করবেন। এবার শুরু করছি আপনাদের প্রশ্নের উত্তর। কৃষ্ণা মাহাতো জানতে চেয়েছেন অসওয়াল সিডস অ্যান্ড কেমিক্যাল নিয়ে কিছু বলুন, এই স্টকটা আমি জানতে চাচ্ছি। দেখুন, এটা দাম তো চলছে 21 টাকার কাছাকাছি। এটা 19 টাকা লেভেলে একটা সাপোর্ট জোন আছে। এফআইয়ের কাছে খুব সামান্য স্টক আছে 0.01%, ডিআইয়ের কাছে কিন্তু কোনো স্টক নেই। এই অসওয়াল সিডস অ্যান্ড কেমিক্যাল লাস্ট কোয়ার্টারে কোম্পানি লস থেকে প্রফিটে এসেছে। প্রমোটারের কাছে কিন্তু একটা ভালো স্টেক আছে 66%। এরপর মিস্টার দিলীপ মণ্ডল জানতে চেয়েছেন দাভাঙ্গারি সুগারস কোম্পানি লিমিটেড, এটা সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে উপকৃত হব। তো এর দাম চলছে অ্যাকচুয়ালি 6 টাকার কাছাকাছি।
5.70-75 কাছে একটা সাপোর্ট আছে। আর এই স্টকটা অলরেডি স্প্লিটেড হয়ে আছে, ফেস ভ্যালু 1, এফআই এবং ডিআইআই এর কাছে কোনো স্টক নেই। কোয়ার্টারলি অলরেডি স্টকটা কিন্তু প্রফিটে আছে। তারপরে জানতে চেয়েছেন মিস্টার আর রোমিও রতন ইন্ডিয়া পাওয়ার নিয়ে কিছু বলবেন। রতন ইন্ডিয়া পাওয়ারের দাম তো চলছে এখন 15 টাকার কাছাকাছি। তো অ্যাকচুয়ালি এই স্টকটার যদি আপনারা গ্রাহক নাম্বারটা দেখেন, বিউটিফুল গ্রাহক নাম্বার আছে 60-র কাছাকাছি। তো এই স্টকটা এফআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে আর প্রফিট স্ট্রাকচারও মোটামুটি ভালো আছে। তো এই রতন ইন্ডিয়া পাওয়ার এটা একটা এই মুহূর্তে একটা মোটামুটি একটা ভালো স্টক। লাস্ট কোয়ার্টারে প্রফিট একটু কমেছে, কিন্তু স্টকের ওভারঅল এটা কিন্তু বেশ ভালো লাগছে। এর ফেস ভ্যালু 10 টাকা আছে আর স্টকের দামটাও খুব কম। এফআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে, এটা আপনাদের আগেই বললাম। এরপর মিস্টার সত্যজিৎ পুরকায় জানতে চেয়েছে রতন ইন্ডিয়া, এটা আর একটা শেয়ার, রতন ইন্ডিয়া গ্রুপেরই একটা শেয়ার। এটা হচ্ছে লাস্ট এই স্টকটা বেশ এই কয়েকদিনের মধ্যে 20% কিন্তু স্টকটা বেড়ে গেছে। আর এখন দাম চলছে 70-75-এর মধ্যে দাম চলছে। তো এর কোয়ার্টারলি প্রফিট একটু নেগেটিভ আছে, একটু প্রফিট ডাউন হয়েছে। এফআইআর কাছে কিন্তু স্টকটা অনেকটা কমে গেল, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে 8.42 থেকে 4.83 অনেকটা কিন্তু স্টেক কমে গেছে। রতন ইন্ডিয়া পাওয়ারের এফআইআই কমিয়ে দিয়েছে 8.4 থেকে, যেটা হয়ে গেছে 4.8, অনেকটা কমে গেছে। এরপর জানতে চেয়েছেন নন্দন ডেনিম শেয়ারটি সম্বন্ধে মিস্টার ডিবালা কান্ট্রি এটা জানতে চেয়েছেন। এটা দেখুন মোস্টলি 20% সার্কিটে চলছে। আর এটা যেটা এটার একটা সাপোর্ট লেভেল আছে, এটার দাম চলছে 5 টাকার কাছাকাছি। এর সাপোর্ট লেভেল একটা 4.70-80 মতো সাপোর্ট আছে। প্রমোটারের কাছে স্টেক অনেকটা কমে গেছে, প্রায় 7%। 58% থেকে প্রমোটার 7% কমিয়ে 51% হয়ে গেছে। ডিআইআই কিছুটা স্টেক বাড়িয়েছে এই স্টকটা, এই যেটা হচ্ছে নন্দন ডেনিম। লাস্ট কোয়ার্টারে কিন্তু কোম্পানি প্রফিটেই আছে। তারপর বলরাম সেন, মিস্টার বলরাম সেন জানতে চেয়েছেন মারুতি নিয়ে যদি কিছু বলেন তাহলে একটু ভালো হয়। দেখুন, মারুতি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে একটা সুজুকি মোটরসের একটা কন্ট্রাক্টে চলে, দুটোর একটা হেল্পে হয়। তো এই দাম চলছে 11,000-এর উপরে মারুতির দাম। এফআইআই কিন্তু একটু কমে গেছে, whereas ডিআইআই সেখানে কিন্তু এই মারুতি স্টক হোল্ডিংটা বাড়িয়েছে। লাস্ট কোয়ার্টারে মারুতির একটু প্রফিট ডাউন হয়েছে। মিসেস রেবা বিশ্বাস জানতে চেয়েছেন ময়েল হোল্ডিং, MOIL ময়েল। তো আমার কাছে 500-র মতো শেয়ার আছে, তো এটা কি অ্যাভারেজ করা উচিত বা কি করলে ভালো হয়? দেখুন, ময়েল শেয়ারটা বেশ ভালো শেয়ার এবং এটা একটা স্টেট গভর্নমেন্ট ওন্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এবং এর লাস্ট কয়েকদিনে কিন্তু এই ময়েল শেয়ারটা অনেকটা বেড়ে গেছে, দেখবেন 25%-এর মতো প্রায় বেড়ে গেছে। প্রফিটটা একটু ডাউন হয়েছে, ডিআইআই একটু সামান্য কমিয়েছে। এফআইআই কিন্তু এই ময়েলের শেয়ারের হোল্ডিং বাড়িয়ে দিয়েছে। এটা একটা ডেট ফ্রি কোম্পানি, ইপিএস বেশ ভালো এবং ফেস ভ্যালু 10 টাকা আছে। তো এই স্টকটার দাম 350-এর উপরে চলছে, 355-এর কাছাকাছি। এই শেয়ারটি দেখুন বেশ ভালো লাগছে, বেশ ভালো ফান্ডামেন্টাল এবং ভালো রানও দেয়। এটা এক্ষুনি যদি প্রফিট না হয়, যদি লসে থাকে, তাহলে একটু অ্যাভারেজ করে নিলে আমার মনে হয় এটা ভালো হবে, আগামী দিনে আরও বেড়ে যাবে এটা। তারপর জানতে চেয়েছেন মৌসম মণ্ডল যে হুন্ডা মোটরস শেয়ার বাড়বে কি? দেখুন, হুন্ডাই মোটরস রিসেন্টলি লিস্টেড হয়েছে, বেশি দিন হয়নি। এটা নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না, তবে এটা বলা যায় হুন্ডাই মোটরসের সেলস তো প্রচুর,
এবং আশা করা যায় আগামী দিনে এই শেয়ারটা ভালো হবে। এর ডাটা খুব একটা আমি দিতে পারলাম না, সব ডাটা বেশিরভাগ ইনকমপ্লিট আছে। তো মিস্টার বাদল কুমার জানতে চেয়েছেন তাপারিয়া টুলস কিভাবে আমি কিনতে পারবো, বাই করতে পারবো। দেখুন, তাপারিয়া টুলস এমন একটা শেয়ার, একে বাই করা খুব মুশকিল। মাসে হয়তো একদিন ট্রেডিং হয়, এবং এই শেয়ারটা 2010 সালে একটা ভালো ট্রেডিং হতো, তাও সেটা হয়তো সপ্তাহে একটা আধটা করে ট্রেডিং হতো। তো এটা মেনলি প্রমোটার বেস কোম্পানি, যদিও পাবলিকের কাছে 30% মতো শেয়ার আছে, কিন্তু সেই পাবলিককে জানা নেই। তবে মনে হয় সবই প্রমোটার রিলেটেড পাবলিক। তো এই শেয়ারটা কিনা খুব মুশকিল আছে, তার কারণ হচ্ছে তাপারিয়া টুলস ট্রেডিং একদমই হয় না। হয়তো যতটুকু ভলিউম হয়, যেমন আজকে জিরো ভলিউম, যতটুকু যেদিন ভলিউম হয় সেটা মনে হয় নিজেদের মধ্যে আদান প্রদান হয়ে যায়, পাবলিক সেটা পায় না। এর বুক ভ্যালু বেশ ভালো, 229, আর গ্রাহাম নাম্বার 632। তো এটা জেনেও লাভ নেই, যেহেতু এই শেয়ার কিনতেই পাওয়া যায় না। লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা দেখেছি যে পেন্ডিং দিলেও আপনি কখনোই এই শেয়ার কিনতে পারবেন না। আর ভালো একটা ডিভিডেন্ড দেয়, আমরা সবাই জানি তাপারিয়া টুলস। এটা প্রমোটার বেস কোম্পানি হয়ে গেছে। যাই হোক, নেক্সট জানতে চেয়েছেন মিস্টার গৌতম চ্যাটার্জি কেইসি ইন্টারন্যাশনালের ব্যাপারে। এবং কেইসির দাম 1200 টাকার উপরে চলছে, এবং এফআইআই ডিআইআই দুজনেই কিন্তু এই কেইসি ইন্টারন্যাশনালের হোল্ডিং বাড়িয়েছে। দুজনেই যখন লাস্ট কোয়ার্টারে বাড়িয়েছে, এটা একটা ভালো পজিটিভ নিউজ। আর পাবলিকের মাত্র 10% শেয়ার আছে পাবলিকের কাছে যত কম থাকবে ততই বেটার। আর এফআইআই ডিআই দুজনে মিলেই প্রায় 40% শেয়ার আছে। তো এই কেইসি ইন্টারন্যাশনাল শেয়ারটি ভালো শেয়ার। বিধানমণ্ডল জানতে চেয়েছেন আরতি ড্রাগস নিয়ে কিছু বলুন। এটা দাম তো 450 টাকার উপরেই চলছে, এর বুক ভ্যালু 126-এর মতো আছে। ডিআইআই স্টেক একটু বাড়িয়েছে, 7.35 থেকে 7.83। আরতি ড্রাগস খারাপ না, একসময় প্রচুর বোনাস দিয়েছিল আরতি ড্রাগস। মিস্টার উদয় হালদার জানতে চেয়েছেন স্টারটেক এখন কি বাই করা যাবে। দেখুন, বাই করাটা টোটাল নিজেদের ব্যাপার, তবে আমি আপনাদেরকে অ্যানালিসিসটা বলে দিচ্ছি। এর বুক ভ্যালু 119 আছে, ডিআইআই কিছুটা বেড়েছে, 15.10 থেকে 17.05। তাই ডিআইআই যখন বাড়িয়েছে তখন আপনারও বাড়াতে কোনো আপত্তি নেই, আপনি একটু কিনলে কিনতেই পারেন ডিআইআইকে দেখে। আর প্রমোটার কিন্তু এর সামান্য একটু পরিমাণ ছেড়েছে, মানে হোল্ডিং একটু ছেড়েছে। এফআইআই কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে, 21.5 থেকে 17.65। তো এই স্টার টেকনোলজি এফআইআইটা প্রচুর ছাড়লো, ডিআইআই 2%-এর মতো বাড়ালো। এবার আপনি নিজে চিন্তা করবেন কি করলে ভালো হবে। তারপরে রীতা ঘোষ জানতে চেয়েছেন অ্যাক্সিটা কটন সম্বন্ধে। অ্যাক্সিটা কটন তো 12 টাকার কাছাকাছি চলছে, আর এর বুক ভ্যালু খুবই কম, 2 টাকার কাছাকাছি। ফেস ভ্যালু অলরেডি স্প্লিট হয়ে গেছে। আর এফআইআই একটু স্টেক বাড়িয়েছে, 0.52% থেকে 1.96, মানে হিসাব মতো অনেকটাই বাড়িয়ে নিয়েছে এফআইআই, প্রায় 4 টাইমস। আর প্রফিট, কোয়ার্টারলি প্রফিট একটু কমেছে। আর প্রমোটার একটু নয়, বেশ অনেকখানা ছেড়ে দিয়েছে, মানে অনেক হোল্ডিং ছেড়েছে। সেটা 62.77 থেকে 41.73%, এরকম একটা 41.93%। এই অ্যাক্সিটা কটন একসময় প্রচুর বেড়েছিল, প্রত্যেক দিন 5% করে বাইং ফ্রিজে চলতো। এখন প্রমোটারও অনেকটা স্টেক কমিয়ে দিয়েছে, এফআইআই কমিয়েছে, এফআইআই বেড়েছে, ডিআই একটু কমিয়ে। ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই, ডিআই জিরো, অ্যাক্সিটা কটনের ডিআই জিরো। এফআইআর একটু বেড়েছে, কিন্তু প্রমোটার অনেকটা স্টেক কমিয়ে দিয়েছে। শত্রুঘ্ন ভান্ডারী জানতে চেয়েছেন অ্যাভালন টেকনোলজির সম্পর্কে যদি একটু বলেন। এটার দাম প্রায় 1000 টাকার কাছাকাছি, 960-70 টাকার মতো দাম চলছে। বুক ভ্যালু 85.2, ফেস ভ্যালু 2 টাকা। প্রফিট কোম্পানির বেড়েছে, প্রমোটার কিন্তু শেয়ার একটু সামান্য ছেড়েছে,
88 থেকে 50.69। তো সেই এখানে এটা প্রমোটার ছেড়েছে, কিন্তু এফআই ডিআই দুজনেই একটু করে বাড়িয়েছে এই অ্যাভালন টেকনোলজির শেয়ার। তারপর জিএম মুস্তাফি জানতে চেয়েছেন বৈশালী ফার্মা বোনাস দেবে কবে। দেখুন, বৈশালী ফার্মা 1:1 বোনাস দিয়েছে এবং 1:5 স্প্লিট হয়েছে। সেটা রেকর্ড ডেট ছিল যতটুকু আমি জানতে পেরেছি বা জানি বা মনে আছে 15 অক্টোবর 2024 রেকর্ড ডেট চলে গেছে। আপনি হয়তো জানেন কিনা জানি না, আমি যতটুকু যা রিপোর্ট পেয়েছি তবু একটু দেখে নেবেন কেমন। আপনি বোনাস কবে দেবে এটা জানতে চেয়েছিলেন, খুব সম্ভবত এটা হয়ে গেছে, একটু দেখে নেবেন। এটা 15 অক্টোবর। মিস্টার অসিত দে জানতে চেয়েছেন আই হ্যাভ বিশাল গার্মেন্ট শেয়ার, প্লিজ সে সামথিং অ্যাবাউট দিস কোম্পানি। অসিতবাবু, অ্যাকচুয়ালি বিশাল গার্মেন্টসের নামটা মনে একটু চেঞ্জ হয়েছে, তবু একটু দেখে নেবেন। এটা এখন বিশাল ফ্যাব্রিক হয়েছে, দাম 31 টাকার কাছাকাছি চলছে। এর কোয়ার্টারলি প্রফিট একটু বেড়েছে এবং ইয়ারলি প্রফিটও বেড়েছে। প্রমোটারের কাছেও বেশ ভালো শেয়ার আছে 69%, এফআইআর কাছেও 3.68% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 0, ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই। পিও মোটামুটি ঠিক আছে, আর ফেস ভ্যালু 5-এর মতো আছে। তো অসিতবাবু, এই বিশাল গার্মেন্টসটা একটু দেখে নেবেন, মনে হয় এটা বিশাল ফ্যাব্রিক হবে। এটা 31 টাকার কাছাকাছি দাম। স্টকটা খুব একটা খারাপ কিছু লাগলো না, মোটামুটি ফান্ডামেন্টাল ভালো। তবে খেয়াল রাখবেন, ডিআই যদি একটু হোল্ডিং নিয়ে নেয় তাহলে জানবেন স্টকটা আরও অনেক বেড়ে যাবে। এবার আপনাদেরকে যে দুটি শেয়ার বলেছিলাম নতুন করে, যেটার সম্বন্ধে আমি একটু আপনাদের বলে দেবো, যে দুটি স্টক আগামী দিনে একটা ভালো পজিশনে যাবে, তার মধ্যে একটি স্টকের দাম খুব কম, একটি স্টকের দাম মোটামুটি একটু বেশি। তো প্রথম যে স্টকটি বলবো সেটা হচ্ছে সুজলন এনার্জি। আজকে সামান্য একটু মাইনাসে ছিল। এই সুজলন এনার্জি এখন দাম চলছে 750 টাকার মতো, এটা 86 টাকা হাই গেছিল, আপনারা জানেন। প্রথম স্টকটি যেটা আমি বলছি সেটা হচ্ছে সুজলন এনার্জি। এই স্টকটা তো অনেকবারই ভিডিও হয়েছে, অনেকবার বলেও দিয়েছি, তো ডিটেলসে আমি আর যাব না। এই সুজলন এনার্জির প্রফিট স্ট্রাকচারও ভালো আছে, সব কিছু আপনারা জানেন। এবং ইনভেস্টার সাইডেও যদি আমরা এফআইআই দেখি, এফআইআই দেখুন লাস্ট কোয়ার্টারে 21.53 থেকে 53 থেকে 23.72, এটা এফআইআই বাড়ালো, মানে 2%-এরও বেশি হোল্ডিং বাড়িয়েছে। ডিআইআই খুব সামান্য একটু কমিয়েছে 9.16 থেকে 9.02। তো হোল্ডিংয়ের হিসাবে বেশ ভালো আছে, আর কোম্পানির প্রফিট স্ট্রাকচারও বেশ ভালো আছে। কোয়ার্টারলি প্রফিট 201 কোটি টাকা হয়েছে, 302 ছিল তার আগের কোয়ার্টারে, একটু সামান্য কমেছে। আর ওভারঅল যদি প্রফিট অ্যান্ড লস দেখি ইয়ারলি, সেখানে 660 কোটি প্রফিট, আর টিটিএম প্রফিট যেটা দেখাচ্ছে সেটা 960 কোটির মতো। তো এই স্টকটার প্রফিট গ্রোথও ভালো আছে, সেলস গ্রোথও ভালো আছে, সিএজিআর ভালো আছে 1 ইয়ার সিএজিআর, এবং রিটার্ন অন ইকুইটি ভালো 29%। এই সুজলন এনার্জি স্টকটা আমরা খেয়াল রাখবো। এটা গেল 1 নম্বর স্টক। 2 নম্বর স্টক, এটার নাম হচ্ছে থার্ম্যাক্স লিমিটেড। এটা আজকে একটু পড়েছে 50-60 টাকার মতো, এখন দাম চলছে 4650। এই স্টকটা কিন্তু দেখবেন এই এক সপ্তাহ আগে আমি কিনেছিলাম 4422 টাকা করে, এবং সেটা ছেড়েছি প্রায় 4700-এর কাছাকাছি এক সপ্তাহের মধ্যে। এই স্টকটা দাম বেশি হলে কী হবে, এর মুভমেন্ট ভীষণ বিউটিফুল। আমরা এই স্টকটাতে প্রচুর ট্রেডিং করি, দামটা দেখে মনে হবে একটু বেশি, কিন্তু এই স্টকটা বেশ ভালো পারফর্ম করে। যারা সুইং ট্রেডিং করেন, যদি 4600 ব্রেক করে আসে, 4500-এর কাছাকাছি কিনতে পারলে, 4700 4750-এর কাছে বেচতে পারলে ভীষণ ভালো জায়গা। এই থার্ম্যাক্স লিমিটেড, THERMAX, থার্ম্যাক্স, আগেরটা ছিল সুজলন এনার্জি, এটা বললাম থার্ম্যাক্স লিমিটেড। এই শেয়ারটি আমার খুব ভালো লাগে এবং স্টকটি সত্যিই খুব ভালো। এখানে এফআইআর কাছে মোর দ্যান 15% হোল্ডিং আছে, ডিআইয়ের কাছে আছে 13%-এর মতো, আর প্রমোটারের কাছে আছে প্রায় 62%। তো সব মিলিয়ে এই স্টকটি বেশ ভালো স্টক। এটা হচ্ছে আপনাদের নামটা বলে দিলাম,
সেটা আপনারা দেখে নেবেন থার্ম্যাক্স। আর এই স্টকটি ফলো রাখবেন, এটা বেশ আপ ডাউন হয়। এর প্রফিট স্ট্রাকচারও খুব ভালো। লাস্ট ইয়ারে 643 কোটি টাকা প্রফিট ছিল, এখন 732 কোটি টাকা দেখাচ্ছে ট্রেল 12 মান্থসে। এই দুটি স্টক আগামী দিনের জন্য মোটামুটি একটা ওভারভিউ দিলাম। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি এটা আপনাদের একটা ওভারভিউ দিলাম আমার এডুকেশনাল চ্যানেল থেকে। যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, একটা ক্রিপ্টোকারেন্সির ব্যাচ শুরু হচ্ছে, আর একটা শুরু হচ্ছে শেয়ার মার্কেটের উপর। ক্রিপ্টোকারেন্সির ব্যাচ শুরু হবে 15ই ডিসেম্বর, আর 12ই জানুয়ারি হবে শেয়ার মার্কেটের উপর ক্লাস। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যারা টেলিগ্রাম চ্যানেল আসতে চান তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।